আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো থাকেন আমার সাথে, দেখেন কি করি। আমি এখানে 360 গ্রাম ময়দা নিছি, তার সাথে বেকিং পাউডার দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নেই। আচ্ছা, মিক্স করে ওগুলা রেখে দিলাম। এখন আমি 4টা ডিম নিলাম। ডিমের সাথে আমি 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। 300 গ্রাম চিনি দিয়ে ভালো করে ফেটাই নিলাম। এখন দিয়ে দিলাম ওই যে ময়দাগুলো মিক্স করে রাখছি, ওগুলা একসাথে দিব না, আস্তে আস্তে কিছু কিছু করে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো। বারে বারে দিবেন, একসাথে না দিয়ে আপনারা। আমি সবগুলা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এখানে আমি 250 গ্রাম দুধ জাল দিয়ে রাখলাম। ওই দুধটাও একসাথে দিলাম না, একটু একটু করে দিয়ে আমি মিক্স করে নিব। এখানে আমি 200 গ্রাম রান্নার তেল, মানে সাদা তেল, সয়াবিন তেল 200 গ্রাম মেপে আলাদা করে রাখলাম। ওই তেলটাও এখানে ঢেলে দিলাম। এখন ওইটাও মিক্স করে নিব। আর এই যে কিছু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, 2 ফুটা ভ্যানিলা এসেন্স দিলাম তার সাথে। এবার সকবিন হ্যাঁ, এবার কিছু চকো চিপস দিয়ে দিলাম আমি, ওগুলো ওই সাথে মিক্স করে দিতেছি। আমার ওগুলো মিক্স করা হয়ে গেল। এখন আমি কেকের বানানোর ট্রেতে আমার এগুলা সব ঢেলে দিলাম। দিয়ে একটু জাকানি দিয়ে দিবেন, আবার বেশি জাগাবেন না, নাইলে চকো চিপসগুলা সব নিচে পড়ে যাবে। তাইলে আপনার কেকটা নিচেই ওই চকো চিপসগুলা থেকে যাবে, পরে একটু অসুবিধাই হবে কাটতে। তাই অল্প করেই জাগাবেন। আমার কেকটা হয়ে গেল। ওভেন দেওয়ারটা কিছু দেওয়াইল না, অনুযায়ী হয়ে গেল। কেকটা ওভেনে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন আমি কেটে নিই। আসলে আর একটু ঠান্ডা হইলে কাটলে ভালো হইতো, কিন্তু বাচ্চার ঘর তো, বাচ্চাদের জন্য ভালো করে ঠান্ডা করতে পারলাম না। কেকটা বানাই আপনি কিছু সময় আপনারা ফ্রিজে রেখে দিবেন, ভালো করে ঠান্ডা হইলে পরে কাটতে সুন্দর হয়। কিন্তু আমার তো বাচ্চা কাচ্চার ঘর, বাচ্চারা খাওয়ার জন্য তাগাদা করতেছে, কাটলাম, অতটা সুন্দর হইল না কেকটা। আমি